গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু এ নিউ ব্লগ। আজকে সকালটা শুরু করছি চিয়া সিড দিয়ে। অফকোর্স প্রথমে আগে লেবুটা নিয়ে নিই, তারপরে চিয়া সিডটা দেবো। তো আজকে আমার একটা শ্যুট আছে, আগমনীর শ্যুট। তো আগেও আমি করেছি, তোমাদের সাথে পারলে পুরনো ছবি শেয়ার করব, দেখা যাক। তবে আজকে একটা শ্যুট আছে, সেইখানে যাব। তাই জন্য আগে তাড়াতাড়ি খেয়ে দে, মানে এটাই আমার ব্রেকফাস্ট, তো তাড়াতাড়ি খেয়ে নিয়ে রেডি হয়ে যাই। আর এমনিতে রেডি হওয়ার কিছু নেই বিশেষ, কারণ ওখানে গিয়েই যা করার করব। যিনি মেকআপ আর্টিস্ট রয়েছেন সুদীপা গুহ, উনি রেডি করবেন এবং তারপর ফটোশ্যুট হবে, সমস্ত কিছু হবে। তো পারলে তোমাদের সাথে পরে আউটপুটসগুলো শেয়ার করে দেবো। তো চলো ব্রেকফাস্টে সেরে নিই। আর এই যে বেরিয়ে পড়েছি, আজকে শুধু ব্রেকফাস্ট করেই বেরিয়েছি, লাঞ্চও করিনি, কারণ আমরা শিডিউলটা ওইভাবেই প্ল্যান করেছিলাম। যেহেতু এটা একটা ভীষণ লেন্দি প্রসেস এবং একটা টাইম কনজিউমিং ব্যাপার, তাই জন্য মানে রেডি হতেই 2-2.5 ঘন্টা সময় লাগবে। তারপরে তো ছবি তোলা এবং এক একটা পোজেরই হয়তো 3-4 বার করে শট দিতে হবে। তো বুঝতেই পারছো অনেকটা টাইম লাগবে। সেই কারণে আমরা প্ল্যানটা ওভাবেই করেছিলাম যে লোকেশনেই লাঞ্চ করা হবে। আর দেখা যাক কতটা রাত হবে সেটাও আমি জানি না। এই যে পৌঁছে গেছি। আর তোমরা এই বাড়িটা আগেও দেখেছো, আমি একটা কুলিনারি ওয়ার্কশপ অ্যাটেন্ড করতে এই বাড়িটাতেই এসেছিলাম। সুদীপা গুহ ওনার নাম, যিনি মেকআপ আর্টিস্ট। আর আমি হাফ রেডি হয়ে গেছি, তো আমাকে জানিও যে কেমন দেখতে লাগছে। এখনও হেয়ার দুটা বাকি, আর গয়না পরাও কিছু কিছু বাকি, আর বাকিটুকু হয়ে গেছে, মোটামুটি হয়েছে। তো এই যে আমার অলমোস্ট সাজগোজ ডান। আর আমি পারলে তোমাদের সাথে আউটপুটগুলো পরে শেয়ার করে দেবো। আর জানিও যে কেমন লাগছে। আমি তো খুব এক্সাইটেড ছিলাম, আমি জানতাম না যে এক্স্যাক্টলি কীরকম লুকটা হবে। আমাকে বলা হয়েছিল মোটামুটি একটা, কিন্তু এক্স্যাক্টলি কীরকম হবে সেটা আমি নিজেও জানতাম না। এখন ধরেছি বাড়ি ফেরার পথ, অনেকটা রাত হয়ে গেছে, তাই আমি ডিনার করেই ফিরছি। তো ওখানেই সমস্ত কিছু ব্যবস্থা করা হয়েছিল। তো চলো আজকের ব্লগটা এই পর্যন্তই, দেখা হবে নতুন আরেকটা ব্লগে। টিল দেন টাটা, সবাই খুব ভালো থেকো। আজকের দিনটা খুব মেমোরেবল আমার জন্য, ভীষণ আনন্দ করে কাটিয়েছি, খুব ভালো কাজ হয়েছে। তো চলো টাটা।